আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বের হয়ে গেলাম আপনাদের ভাইয়া আর আমি। কোথায় যাচ্ছি একটু পরেই দেখবেন। কুরবানি ঈদ, তাই ব্যবসায়ীরা রাস্তায় বসে গেছে নানান ধরনের জিনিস নিয়ে, যেটা দরকার হয় কুরবানির জন্য আমাদের। এই জায়গাটা কি সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। দেখেন নদীটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। রাস্তাটাও ঠিক করা হয়েছে। কুরবানির গরু দেখার জন্য হাটে চলে আসলাম। আজকে কিনবো না, আজকে শুধু আপনাদের ভাই আর আমি গরুগুলো দেখে যাচ্ছি। মাশাআল্লাহ, গরুগুলো দেখে ভালোই লাগলো। আবার আসবো সবাইকে নিয়ে গরু কেনার জন্য। এখন হাট থেকে চলে যাচ্ছি। এই, এটা 82 নিচ্ছে না? আচ্ছা, খুব সুন্দর, মাশাআল্লাহ। আমাদের বাসায় দুইটা গরু অলরেডি আনা হয়েছে। আমার ভাসুরের ছেলে একটা এনেছে, আর আমার দেবর, আর আমরা আনবো। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। পাবদা মাছের তরকারি রান্না করব। পাবদা মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। পাবদা মাছটা রান্নার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি। মশলাটা তেলের সাথে একটু ভেজে নিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পাবদা মাছ খেতে আমার কাছে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি পানি, ঢেকে দিচ্ছি। ফ্রিজ খুলে দেখি একটা ধন্দল আছে, তাই আমি কুচি করে কেটে নিলাম। পাবদা মাছের সাথে দিয়ে দিব। কুরবানির ঈদ আর একদিন পরে, আর খাওয়া হবে না, ধন্দলটা নষ্ট হবে, তাই আমি মাছগুলো একটু সাইড করে দিয়ে দিলাম। এগুলো সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগবে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখি তরকারির কি অবস্থা। এই তো ধন্দলগুলো সব গলে গেছে। যাক, ভালোই হয়েছে। একটু সবজি থাকলে খেতে কিন্তু ভালো লাগে। একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি আমি উপরে। তরকারিটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে, আশা করি খেতেও তেমন ভালো লাগবে। আর ধন্দল দেওয়াতে তরকারিটার টেস্টও মনে হচ্ছে বেড়ে গেল। এই তো হয়ে গেল ধন্দল দিয়ে পাবদা মাছের তরকারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এই মৌসুমে লিচু, কলা, আম খাওয়ার মজাই আলাদা। আমি কিছু লিচু ছেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে। পরের দিন আবারও চলে গেলাম হাটে এবং কিনেও ফেললাম। দুইটা গরু কেনা হলো আমার বাবার বাড়ির জন্য। আব্বার শরীর ভালো না, তাই আমাদেরই আসতে হলো কুরবানির গরু কেনার জন্য। আমারটা এখনো কেনা হয়নি, আমারটা পরে কিনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাসিল দিতে আপনাদের ভাইয়া গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি। পিকআপ ভ্যানে গরুগুলো উঠানো হচ্ছে। গরুগুলো যাদের কাছ থেকে কিনেছি ওনারা খুব সুন্দর করে বালু দিয়ে রেখেছে, যেন গরুগুলো সুন্দরভাবে উঠে পড়তে পারে ভ্যানে। বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম। পিকআপ ভ্যান আগে যাচ্ছে, আমরা পিছে পিছে। আমার ছেলেও পিকআপ ভ্যানে বসেছে। এটাই তো আনন্দ কুরবানির মধ্যে। বাচ্চাদের এক এক করে খুব সাবধানতার সহিত এক একটা গরু নামানো হচ্ছে পিকআপ ভ্যান থেকে। এইটার একটু রাগ বেশি, তাই ওর দলবলও বেশি।
দেখেন সবাই মিলে ধরে নিয়ে এসেছে। যে হারে বৃষ্টি হচ্ছে তাই সুন্দরভাবে তাদেরকে রাখার জন্য উপরে ত্রিপল দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের কুরবানির গরুও নিয়ে আসা হয়েছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দেখেন কত শান্ত, কিছুই বলছে না। এই যে আমাদের বাড়ির সবগুলো গরু একসাথে বাঁধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন সবার কুরবানি কবুল করে নেয়। আল্লাহ হাফেজ।